নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী আর আমার সাথে রয়েছে বর্ষা। আজ আমরা আলোচনা করব বাংলা সিনেমা জগৎ নিয়ে। বাংলা সিনেমা জগৎ বলতেই বাঙালি দর্শকদের মনে কিন্তু একটা উৎফুল্ল বেড়েই যায়। কারণ বাঙালিরা বাংলা সিনেমা জগতের সাথে বলতে পারেন হার্ট টু হার্ট কানেক্টেড। আর বাংলা সিনেমা জগৎ বলতে সবার আগে নাম মনে পড়ে মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জির কথা। আর এনারা কিভাবে এত বিখ্যাত সেটা নিশ্চয়ই বাংলা সিনেমা জগতের লোকেদের সঙ্গে বা বাঙালি দর্শকদের আলাদা করে মনে করিয়ে দিতে হবে না। সাথে আরেকজনের নাম, যিনি সবার আগে আমাদের ইন্ডিয়ার হয়ে অস্কার জিতেছিলেন, সত্যজিৎ রায়। তার কথা বলতেই বাঙালিদের যেন একটা সারা শরীরে একটা শিহরণ জেগে ওঠে। তো আমরা জেনে নেব যে আজকাল বাংলা সিনেমা জগতে একটা কিছু বিষয় নিয়ে কিছু ঘটছে, কিন্তু সেই বিষয়টা কি আমরা জানবো আজকে বর্ষার কাছ থেকে। একেবারে ঋতুশ্রী, যে বিষয়টা তুমি দর্শকদের সামনে আজকে তুলে ধরার কথা বলছো, সেই বিষয়টা কম বেশি অনেকেই জানেন। তাও শুরুতেই আমি এই বিষয়টা সম্পর্কে একটু বলি যে সাম্প্রতিককালে একটা বিশেষ ঘটনাকে, বিশেষ বিষয়কে কেন্দ্র করে কিন্তু চর্চায় রয়েছে বিনোদন জগৎ, বাংলা বিনোদন জগৎ। এবং সেই বিষয়টা কি আমরা জানি যে পরিচালক রাহুল মুখোপাধ্যায় রয়েছেন এই চর্চার কেন্দ্রে। তিনি মানে যেটুকু জানা যাচ্ছে এবং সংবাদ মাধ্যম সূত্রেই যে বিষয়টা জানা যাচ্ছে যে একটি প্রজেক্টকে কেন্দ্র করে, একটি প্রজেক্টের বাংলাদেশে শুটিংকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয় এবং সেই শুটিংয়ে, বাংলাদেশে গিয়ে সেই শুটিংয়ে কাজে জড়িত ছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। এবং তারপর থেকেই একটা ফেডারেশন এবং ডিরেক্টর্স গিল্ড, এই একটা মাঝখানে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, যেটা জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে। সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে রাহুল মুখোপাধ্যায় না জানিয়েই বাংলাদেশে গিয়ে একটা প্রজেক্টের কিছুটা অংশ শ্যুট করে এসেছিলেন। এবং এইখানেই মেইন প্রবল আপত্তিটা উঠেছে যে এটা তিনি না জানিয়ে কি করে গেলেন বা কি করে করতে পারলেন। ফেডারেশনের পক্ষ থেকে সেই বিষয়টা নিয়ে আপত্তি তোলা হয়েছে এবং রাহুল মুখোপাধ্যায়কে কিছুদিনের জন্য এই পরিচালনার কাজ থেকে দূরেও থাকতে বলা হয়েছে। এবং অন্যদিকে ডিরেক্টর্স গিল্ডের মতে যে এই ধরনের ফেডারেশন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু রুলস রেগুলেশনস এনেছে যাতে অনেকেই অসুবিধার সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টর্সরা, বাংলা ছবির পরিচালকেরা কিন্তু রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। এবং একাংশের মতে যে ফেডারেশনের উচিত যে এই যে তারা যে শাস্তিস্বরূপ যে বিষয়টা লাগু করেছেন, বা তাদের যে এই ছবি বা শুটিংয়ের ক্ষেত্রে যে রুলস অ্যান্ড রেগুলেশনস তাদের আছে, সেইটা আরেকবার পুনর্বিবেচনা করা এবং কিছু ক্ষেত্রে সেটা পুনঃসংস্করণ করা। এই বিষয়টা নিয়েই একটা দ্বন্দ্ব চলছিল। ফেডারেশন একদিকে তাদের মতে অনড় ছিল, অন্যদিকে কিন্তু ডিরেক্টর্স গিল্ড তাদের মতে অনড় ছিল। এবং এক্ষেত্রে কি হয়, এই দ্বন্দ্ব এমন একটা টাইমে এতটাই বেড়ে যায় কথায় কথায় যে টলিপাড়ায় শুটিং পর্যন্ত বন্ধ রাখতে হয়। আমরা যেরকম জানি যে রবিবারই তোমার এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে এই বিষয়টা পর্যন্ত উঠে আসে যে সোমবার থেকে হয়তো শুটিং বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে রবিবার অনেকেই কিন্তু ডাবল শিফট করে, অনেকে বেশি বেশি শুটিং করে, কারণ একটা অনিশ্চয়তা তৈরি হয়ে যায়। এবং আমরা জানি যে সোমবার কিন্তু বন্ধও হয়ে যায় শুটিং। এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়, যেটা তুমি বলছিলে। আচ্ছা, আমাকে বলো, এই ক্ষেত্রে কি রাজনৈতিক প্রভাব কিছুটা রয়েছে? তুমি কি মনে করো? আর আমাকে একটু বলো যে বাংলা সিনেমা জগৎ, যেটা একটা বিনোদন জগৎ আমরা বলতে পারি, সেখানে কি রাজনৈতিক প্রভাবটা থাকা কি জরুরি? দেখো ঋতুশ্রী, আমরা মানি বা না মানি, আমরা চাই বা না চাই, এখন যে অবস্থায় গিয়ে পুরো বিষয়টা দাঁড়িয়েছে, সেক্ষেত্রে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনীতির একটা সম্পর্ক কিন্তু ক্রমশ আরও যেন সেটা গভীর হচ্ছে। আমরা সেটা চাই বা না চাই, সেটা কিন্তু চোখের সামনে দেখা যাচ্ছে এবং এটাই একাংশের মত। সেক্ষেত্রে আমরা এই ঘটনাকেই যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো কিন্তু ফাইনালি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায়
বিষয়টা একটা সমাধান সূত্রের দিকে একটা সমাধান আমরা রফা সূত্র দেখতে পেলাম তার মধ্যস্থতায়। একাংশ কি বলছে, এক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখি যে বারবার দফায় দফায় মিটিং হয়েছে, দফায় দফায় বৈঠক হয়েছে, সেখানে আমরা দেখেছি যে বাংলা ছবির স্বার্থে, বাংলা বিনোদন জগতের স্বার্থে দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেক অভিনেতা, পরিচালকরা সকলেই একটা চেষ্টা করেছেন যেন একটা সমাধান সূত্র বেরিয়ে আসে আলোচনার মাধ্যমে। কিন্তু ফাইনালি দেখা গিয়েছে যে কোনোভাবেই যেন একটা রফা সূত্র বেরিয়ে আসছিল না। তারপরে আমরা কি দেখতে পেলাম বা কি জানতে পারলাম সংবাদ মাধ্যম সূত্রে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টার মধ্যে মধ্যস্থতা করতে চলেছেন। যদিও এটাও জানা যায় যে তিনি প্রথমে চেয়েছিলেন যে ফেডারেশন, ডিরেক্টর্স গিল্ড বা বিনোদন জগতে যারা আছেন তারা নিজেদের মধ্যে আলোচনা করে একটা রফা সূত্র বের করবেন। কিন্তু ফাইনালি আমরা আবার যেটা দেখতে পেলাম যে নবান্নে কিন্তু অভিনেতা পরিচালকেরা কয়েকজন উপস্থিত হন এবং সেক্ষেত্রে তারপরে বৈঠকের পরে যেটা আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়, যে অভিনেতা সাংসদ দেব তিনি একটা ছবি পোস্ট করেন যেখানে তিনি এবং অন্যান্য অভিনেতারাও ছিলেন, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই ছবি পোস্ট করে তিনি ধন্যবাদ দিদি বলে লেখেন এবং তিনি এও আশ্বাস দেন যে একটা সমাধান সূত্র খুব শীঘ্রই হয়তো বেরিয়ে আসতে চলেছে। এবং তারপরেই আমরা যেটা জানতে পারি যে এই যে কর্মবিরতি, দুদিনের কর্মবিরতি যেটা অনির্দিষ্টকাল চলবে বলে মনে হয়েছিল, সেই কর্মবিরতি কিন্তু থাকছে না এবং বুধবার থেকেই স্বাভাবিক ছন্দে ফিরে আসতে চলেছে টলিপাড়া, এমনটাই তখন জানা গিয়েছিল। এবং ফাইনালি যেটা দেখা যায় যে মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় বিষয়টা একটা রফা সূত্র বেরিয়ে আসে বলে সেটা জানা যায়। আচ্ছা, তুমি একটা কথা বলো, যেটা এখন আমরা দেখতে পাই প্রায়ই অভিনেতা অভিনেত্রীরা একটা রাজনীতির মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি এটাও আমরা মানতে পারি যে বিনোদন জগৎ আর রাজনৈতিক, যেহেতু অভিনেতা অভিনেত্রীরা বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক কোনো না কোনো দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কোনো না কোনোভাবে বাংলা সিনেমা জগৎ বলো বা এমনি অন্যান্য সিনেমা জগতও বলো, সেই ক্ষেত্রে এন্টারটেনমেন্ট জিনিসটা, যেটা বিনোদন, যেটা তার মধ্যে রাজনৈতিক প্রভাবটা অনেক বেশি মাত্রায় প্রভাব ফেলতে শুরু করেছে। দেখো, একটা বিষয় তো ঠিক যে ব্যক্তি স্বাধীনতার বিষয়ে তো আমরা কেউ কাউকে কিছু বলতে পারি না বা কারো উপর কিছু আমরা আরোপ করে দিতে পারি না। কে রাজনীতির সঙ্গে যুক্ত হবেন, কে যুক্ত হবেন না, এটা একেবারেই তার নিজস্ব একটা চয়েস বলতে পারো। হ্যাঁ, তো সেক্ষেত্রে অভিনেতারা এই রাজনীতির সঙ্গে যুক্ত হবেন কি হবেন না সেটা তাদের বিষয়। কিন্তু যখনই একটা বিনোদন জগতের সঙ্গে রাজনীতির একটা যোগাযোগ চলে আসে, তখন কিন্তু অনেক রকম প্রশ্ন উঠে আসে। কেন, কি, কেন রাজনীতি বিনোদন এক ছাতার তলায় চলে আসছে, এরকম একাংশ এই প্রশ্নটা তোলেন। আবার অনেকের আবার এটাও বক্তব্য যে যখন কোনো একটা সমাধান পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মধ্যস্থতায় বিষয়টা একটা সমাধান পাওয়া গেল, সেই বিষয়টা যেমন অনেকে প্রশংসা বা ইতিবাচক একটা দিক খুঁজে পাচ্ছেন। কিন্তু অনেকের মতে আবার একটু ভিন্ন মত পোষণ করছেন যে বিনোদন জগৎটা একটু স্বতন্ত্র থাকা উচিত, সেখানে রাজনীতির ছোঁয়া থাকা উচিত নয়। বিনোদন জগৎকে বিনোদনের মানে গণ্ডির মধ্যেই একটা সীমাবদ্ধ থাকলে হয়তো অন্যরকম বিষয়টা হবে। সেক্ষেত্রে একটা বিষয় দর্শকদের সামনে একটু তুলে ধরা যেতে পারে যে রূপা গাঙ্গুলি কি বলেছেন। आर्टिस्ट व्हाटएवर समिट क्या कहना चाहेंगे जिस तरह से टॉलीवुड इंडस्ट्री में एक बड़ा तालाबंदी देखा जा रहा था टेक्नीशियन स्टूडियो में? ये बहुत दिनों का प्रॉब्लम है। ऐसा नहीं है कि ये प्रॉब्लम सिर्फ इस घटना को लेकर है। इश्यूज बहुत सारे हैं टॉलीवुड इंडस्ट्री में और उसका समस्या का जो रीजन है वो एक ही है, वो है पॉलिटिकल इंटरवेंशन इन द फिल्म इंडस्ट्री। अगर पॉलिटिकल इंटरवेंशन खत्म हो जाता है और अगर फेडरेशन के सर के ऊपर जो लोग बैठे हैं वो अगर डायरेक्टली पॉलिटिक्स से जुड़े हुए नहीं रहते हैं तो वो बेहतर होता है। अब क्या करें, यहाँ पे तो सभी पॉलिटिक्स है, लोग तो सांस भी पॉलिटिक्स का ही लेते हैं। कुछ नहीं कर सकते। इंडस्ट्री ऐसा नहीं था, हम सब एक साथ काम करते हैं। और मैं एक बात याद दिलाना चाहती हूँ कि
इस इंडस्ट्री में जो भी लोग काम करते हैं वो सारे ही आर्टिस्ट हैं, सारे ही आर्टिस्ट हैं। तो ऐसा नहीं है कि कोई कुछ मतलब जो एक ट्रॉली लेकर चलते हैं उनको भी उतना ही आर्टिस्टिक अंडरस्टैंडिंग होने की जरूरत है, तभी वो जाके सीनियर ट्रॉली पुलर होते हैं। स्पेशल लोग होते हैं, ये सारे काम स्पेशलाइज्ड काम है। तो ये बड़े बड़े आर्टिस्ट ही है। तो इसके सबके बीच में ये पॉलिटिक्स का ये इंजेक्शन डालकर ये लोगों ने अजीब सा कुछ कर दिया कुछ सालों से, जो नहीं होना चाहिए। जैसे कोई अगर छोटा मोटा प्रोड्यूसर चाहता है कि हम कम आर्टिस्टों को लेकर एक छोटा सा ऐसा स्टोरी ही ऐसा है जहां हमको बहुत बड़े टीम की जरूरत नहीं पड़ेगी, नहीं, लेकिन फेडरेशन के पास ऐसा रूल है, आपको शूट करना पड़ेगा तो इतने लोगों को आपको लेना ही पड़ेगा। जो इतने लोग की हमें जरूरत नहीं है तो भी इतने लोगों को हमको लेना पड़ेगा, तो प्रोड्यूसर को पूरे बोझ बनता है। तो छोटे प्रोड्यूसर्स कुछ भी नहीं कर पाते पश्चिम बंगाल में, और इसीलिए बाहर से जो भी लोग शूटिंग करने आते हैं, वो आते थे पहले यहां बहुत सारे, उनको बस पैसों के डर से भगा दिया जाता है। तो ये बड़ा खतरनाक सिचुएशन है, और ये आश्चर्य लगता है कि चीफ मिनिस्टर को हर चीज में इंटरवीन करना पड़ता है कि आर्टिस्टों के बीच में, डायरेक्टर्स के बीच में इंपा क्या कर रहा है। ये तो इंपा का काम है, यू नो। क्या पता नहीं, फेडरेशन के सर पे बैठ के पॉलिटिशियंस जो ये कर रहे हैं वो अच्छी बात नहीं है। तो क्या लग रहा है कि ये जो इंडस्ट्री में भी जिस तरह से ये अब जो देखा जा रहा है, लगभग कुछ दिन से तालाबंदी देखा गया, टेक्नीशियंस वर्सेस डायरेक्टर, तो क्या एक इसमें भी अब लग रहा है कि बंगाल में इंडस्ट्री तो लगभग जो कहा जाता है कि पॉलिटिशियंस कहते हैं या तो बड़े बड़े नेता इंडस्ट्री लोग आते हैं कि यहाँ से इंडस्ट्री खत्म हो चुकी है, तो क्या टॉलीवुड इंडस्ट्री भी बस उसी कगार पे अब देखा जा सकता है? इंडस्ट्री की अंदरूनी हालत ठीक नहीं है, इंटरनल जो फाइनेंशियल स्टेट है वो ठीक नहीं है, और ज्यादातर लोग यहाँ पे लगनी करना नहीं चाह रहे हैं। हालांकि ये जो स्थिति है वो पश्चिम बंगाल में हर क्षेत्र में है, सिर्फ फिल्म इंडस्ट्री बोल के नहीं है, लेकिन पश्चिम बंगाल जो राज्य हमेशा इन चीजों में, कल्चर और आर्ट एंड कल्चर, इसी सब्जेक्ट में ज्यादातर पहचाना जाता था, हाँ, तो उसमें थोड़ी सी कमी आ गई है। यहाँ पे अच्छे फिल्मों की बैन हो जाती है, अनिक का फिल्म बैन हुआ है कुछ दिन पहले, कुछ पहले तो साल पहले तो बोम्बा का भी फिल्म बैन हुआ। अब प्रॉब्लम है कि बैन, जिस फिल्म का मैं एक एग्जांपल दे सकती हूँ, समझो अनिक दत्ता का फिल्म बैन हो गया, ये फिल्म बैन होने के बाद ये कुछ था पॉलिटिकल सटायर, तो बैन कर देने के बाद जितने लोग आंदोलन कर रहे थे रास्ते में या ऑडिटोरियम के सामने, उनमें से कुछ लोग आगे टीएमसी में ज्वाइन कर गए और नेता बन गए। तो अभी उसके बारे में कोई कुछ नहीं बोलेगा। सो ये पश्चिम बंगाल का स्थिति ही कुछ ऐसा हो गया है, हर फील्ड में ही ऐसा सिचुएशन है। पॉलिटिक्स को सिर्फ राजनीतिक सुधार के लिए इस्तेमाल होना चाहिए, पॉलिटिक्स सिर्फ पॉलिसी मेकिंग के लिए होना चाहिए, जो मैं सालों से कहती जा रही हूं, ना कि हर चीज में टांग अड़ाना पॉलिटिक्स का काम है। कुछ चीजें इंडिपेंडेंटली होनी चाहिए। इंडस्ट्री के हर चीज में भी, हर एक इंडस्ट्री के हर चीज में भी ये पॉलिटिक्स का नाक घुस जाता है। कहीं से अपने लोगों को लो, कहीं अपना पैसा यहाँ पे डालो, तो ये सब जो है वो नहीं होना चाहिए, इसलिए ऐसा ही सिचुएशन है। आर्टिस्ट जो है, चाहे नेशनल हो इंटरनेशनल लेवल पे हो, वो उनका एक अलग पहचान, अलग नाम हरदम सुना जाता था। तो क्या लग रहा है अभी के टाइम पे क्या वो कहीं ना कहीं अब कम होता जा रहा है? क्या लग रहा है, क्या कहना चाहिए? नहीं, सिचुएशन यही है
कि नाम जो खराब हो रहा है वो टोटल पश्चिम बंगाल के स्थिति को ही खराब कर रहा है। आज अगर सिर्फ बड़े बड़े स्टार्स जो ममता बनर्जी चीफ मिनिस्टर के करीबी हैं, अगर उन लोगों की फिल्म यहां आने करने आएंगे, कोई डायरेक्टर, कोई प्रोड्यूसर डायरेक्टर बॉम्बे से, तो वो यहां अच्छे से काम कर पाएंगे, नहीं तो झंझट। कोई भी ऐसा सब्जेक्ट हो जहां पे पश्चिम बंगाल में कुछ भी गड़बड़ हो रहा है वो दिखाना चाहो, या जो जैसे थिएटर बोलो, फिल्म बोलो, ये हमेशा के लिए एक समाज का छवि माना जाता है, तो वो आप पश्चिम बंगाल में आप नहीं कुछ कर सकते हो, आपको तोड़ के रख देगा। जैसे आप दुकान नहीं खोल सकते तोला दिए बगैर, जैसे आप एक घर भी नहीं उठा सकते हो, घर का दीवार भी आप उठा नहीं सकते हो लोकल में, पश्चिम बंगाल में लोकल लोगों को तोला दिए बगैर, तो ऐसे हर इंडस्ट्री में ऐसा हो रहा है। और पश्चिम बंगाल में तो बहुत ही अजीब है। और मैं ये जरूर बोलना चाहूंगी, तो इसमें इंडस्ट्री को इंडस्ट्री की तरह अलग से जीने देना चाहिए। टेलीविजन भी कुछ हद तक, बहुत मतलब चैनल के लोग भी कुछ हद तक कुछ ना कुछ बहुत बर्डन्स डाल रहे हैं, वो भी नहीं होना चाहिए। मुझे नहीं पता बॉम्बे में क्या है, अभी क्या है, लेकिन हर जगह पे मैं सबको रिक्वेस्ट करूंगी সেই বিষয়টা কিন্তু আমরা দর্শকদের সামনে একটু তুলে ধরতে পারি, তাহলে আরো স্পষ্ট মানে ভিন্ন যে মতটা সেই মতটা আরেকটু স্পষ্ট হয়ে যাবে। আমার মতে মনে হয় রূপা গাঙ্গুলি আমাদের বাংলা সিনেমা জগতের একজন অন্যতম একজন অভিনেত্রী। তিনি এত বছর ধরেই আমাদের বাংলা সিনেমা জগতের সাথে যুক্ত আছেন এবং তার কথা কোথাও না কোথাও মনে হয় বাঙালি দর্শকদের মনকেও ছুঁতে পারবে, কারণ তিনি যে কথাটা যে বক্তব্য তিনি রেখেছেন ওটা কোথাও না কোথাও মনে হয় যে এই ম্যাটারটাকে অনেকটাই সলভের পথেও নিয়ে যেতে পারে। বর্ষা, আমাকে বলো, তোমাকে যদি আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি, তোমার কি মতে বলে কি বিনোদন জগৎ আর রাজনৈতিক জগৎ এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট মানে পার্থক্য থাকা উচিত, বা যদি কখনো কোনো অভিনেতা অভিনেত্রী রাজনৈতিক দলের সাথে যুক্তও হয় তো সেক্ষেত্রে তাকেও এই জিনিসটা কি মাথায় রাখতে হবে যে রাজনীতিটা একটা আলাদা জগৎ এবং বিনোদন জগৎটা একটা আলাদা জগৎ, তো সেই ক্ষেত্রে আমাদেরকে দুটোকেই সেই ব্যালেন্সে আমাদেরকে বজায় রাখতে হবে। একেবারে ঋতুশ্রী, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এবং যে প্রশ্নটাও তুমি তুলে ধরলে সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রাজনীতি এবং বিনোদনের এক ছাতার তলায় থাকা বা একে অপরের সঙ্গে একটা সম্পর্কে থাকা উচিত কিনা, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেক্ষেত্রে বোধহয় আরও একটা বিষয় ম্যাটার করে, যে মানে আমার ব্যক্তিগত মতামতের থেকেও বেশি হয়তো আমরা জিজ্ঞেস করলে একটা ভালো হবে। যে অবশ্যই আমরা দর্শকদের কাছ থেকেও জানবো যে তাদের মতামত কি। আমি যেহেতু তুমি আমার সাথে রয়েছো, তো আমি সেই কারণে তোমার একটা মত জানতে চাইলাম, আমরা দর্শকের কাছেও যাব। তোমার কি আর কিছু বলার আছে এই বিষয়টা নিয়ে? বর্ষা, একটু বলতে পারো। দেখো ঋতুশ্রী, দিনের শেষে এবং সব শেষে আমরা চাই যে আমাদের বাংলা বিনোদন জগৎ, ছবির জগৎ তার নিজস্ব ছন্দে যেমন চলছে তেমনি নিজস্ব ছন্দে চলুক এবং একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা কাজ করুক, এবং আমরা আরও সুন্দর সুন্দর ছবি, সুন্দর সুন্দর মন ছুঁয়ে যাওয়া ধারাবাহিক এবং আরও অন্যান্য অনেক ভালো কাজ হচ্ছে, সেগুলো যেন আরও বেশি করে দর্শকদের বাংলা ছবির জগৎ, বিনোদন জগৎ যেন উপহার দিতে পারে। ব্যাস এইটুকুই আমাদের চাহিদা। একদম ঠিক বর্ষা যেটা বললো, আমরা সবসময় চাই আমাদের মহানায়ক উত্তম কুমার বলুন, সৌমিত্র চ্যাটার্জি বলুন, সত্যজিৎ রায় বলুন, এনারা যেই জিনিসটা আমাদের কাছে আমাদেরকে যেই চিত্রটা ওনারা তুলে ধরে গেছেন, সেই চিত্রটা যেন আমাদের বাংলা সিনেমা জগতে বরাবরই যেন সেইভাবেই থাকে, আর আমরা সেটাই কামনা করব। কিন্তু দর্শকদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনাদের ব্যক্তিগত মত কি বলে যে বাংলা সিনেমা জগৎ বা যেটাকে আমরা বলি বিনোদন জগৎ আর রাজনৈতিক জগৎ, এই দুটোর মধ্যে পার্থক্য থাকা উচিত বা ব্যালেন্স কি করা উচিত? আপনাদের মতামত কি আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা আমাদের এই বাংলা চ্যানেল দেখতে থাকুন, ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন। এরকম ধরনের খবর আমরা আপনাদেরকে আরও দিতে থাকবো। প্রত্যেক সপ্তাহের মধ্যে আমরা এরকম আলোচনা আরও তুলে ধরবো। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।